একজন সাধারণ গৃহিণী কিভাবে সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি দেশের ইতিহাস বদলে দিতে পারেন, কিভাবে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের গল্প। রাজনীতির আলো ঝলমলে মঞ্চে আসার আগে খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ, একজন সেনা কর্মকর্তার স্ত্রী, যার জীবন ছিল পরিবার কেন্দ্রিক ও নিভৃত। কেউ কল্পনাও করেনি একদিন তিনিই হয়ে উঠবেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে শক্তিশালী মুখগুলোর একজন। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। শুরুতে অনেকেই তাকে দেখেছিলেন স্বামীর পরিচয়ে উঠে আসা একজন নারী হিসেবে, কিন্তু খুব দ্রুতই সেই ধারণা ভেঙে পড়ে। 1982 থেকে 1990 এই 8টি বছর ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়, যখন সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন প্রধান বিরোধী কণ্ঠ। এই সময়ে তিনি বারবার গৃহবন্দী ও কারাবরণ করেছেন 1983, 1984 ও 1986 সালে, কিন্তু প্রতিবারই আরও শক্তিশালী জনসমর্থন নিয়ে রাজপথে ফিরে এসেছেন। ভয়, হুমকি কিংবা কারাগার কিছুই তাকে দমাতে পারেনি। মাঠের রাজনীতিতে তার সাহস, সাংগঠনিক দক্ষতা আর আপোষহীন মনোভাব তাকে ধীরে ধীরে একজন পূর্ণাঙ্গ জননেত্রীতে পরিণত করে। এই দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত রূপ দেখা যায় 1991 সালের নির্বাচনের আগে। মাত্র 2 মাসে তিনি প্রায় 1800টি জনসভা ও পথসভায় বক্তব্য দেন। একদিনে 38টি সভা, টানা 48 ঘণ্টা নির্ঘুম প্রচারণা, 5 দিনে 4 জেলায় 71টি জনসভা। এই সংখ্যাগুলো শুধু রেকর্ড নয়, এগুলো ছিল তার অদম্য মানসিক শক্তির প্রমাণ। এই প্রচারণা ছিল যেন একটি দীর্ঘ ম্যারাথন দৌড়, যেখানে ক্লান্তি ছিল, বাধা ছিল, কিন্তু থামার কোনো সুযোগ ছিল না। 27 ফেব্রুয়ারি 1991 নির্বাচনের ফলাফল সেই অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি দেয়। বিএনপি 140টি আসন পেয়ে জাতীয় সংসদের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে প্রতিটিতেই জয় হন। এটি ছিল কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, বরং সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট রায়। 20 মার্চ 1991 শপথ গ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে ফেলেন। একজন সাধারণ গৃহিণী থেকে দেশের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বে পৌঁছানোর এই যাত্রা প্রমাণ করে দৃঢ়তা, সাহস এবং জনগণের প্রতি নিষ্ঠা থাকলে একজন মানুষ শুধু নিজের ভাগ্যই নয়, একটি দেশের ইতিহাসও বদলে দিতে পারে।